কলিযুগের শেষে কলি যখন জন্ম নেয় বিধ্বংসী রূপে, আমি ভবঘুরে ঘুরছি তখন জঙ্গলে জঙ্গলে একটু জলবিন্দুর সন্ধানে। সূর্য তখন লুকিয়ে গেছে পৃথিবীর কোনো এক কোলে। তখন তোমার মন তোমার উপর থেকে সমস্ত রকমের নিয়ন্ত্রণ উঠিয়ে নিবে। মাথা কাজ করবে না, গলা শুকিয়ে যাবে, হাত পা থরথর করে কাঁপবে। প্রাকৃতিক মায়াজালে আবদ্ধ হয়ে তুমি তখন নিস্তব্ধ, একা বসে রইবে। কিন্তু হঠাৎ প্রকৃতির মায়াজাল থেকে তোমার ঘুম ভাঙবে টয় ট্রেনের এই শব্দে। মায়াবী ঘুমজাল থেকে উঠে তুমি দেখবে দূরে কোথাও যেন এক জলের শব্দ পাওয়া যাচ্ছে। বোধহয় নদী আছে সেইখানে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, পায়ের ধাপ মিলছে না, শুধুমাত্র এক ফোঁটা জলের। হঠাৎ তখনই তুমি দূর কোনো এক জঙ্গল থেকে ওম নমঃ শিবায় এই শব্দটি শুনতে পাবে। তখন তোমার মনে হবে সবকিছু তুচ্ছ। আমার কোনো জল পিপাসা পায়নি, আমার পা থরথর করে কাঁপছে, আমার মাথা কাজ করছে না, আমার সমস্ত শরীর তখন ভগবানের বশে। আমার সমস্ত কান তখন একটা ধ্বনি বার বার করে শুনতে পাচ্ছে, ওম নমঃ শিবায় বলো, ওম নমঃ শিবায়। তুমি আস্তে আস্তে মহাসমুদ্র মহাজঙ্গল পার করে এগোবে সেই শব্দের সন্ধানে। কোথায় মিলছে সেই শব্দ? খুঁজতে 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 তুমি নিবিড় কোনো এক বনস্পতির পাহারায় হারিয়ে গিয়ে চুপ করে বসে রইলে। এবং হঠাৎ কিছুক্ষণ পর তোমার ঘুম যখন ভাঙল, তুমি দেখলে স্বয়ং ভগবান তোমার জন্যে এক নতুন জঙ্গলের রাস্তা বিবেচিত করে দিয়েছে। তুমি সে রাস্তায় হাঁটছো, দেখছো প্রকৃতির পরিবেশ, প্রকৃতির মনোরম দৃশ্য, ভাঙা সব ঘরবাড়ি যেখানে কোনো সন্ন্যাসী হয়তো জীবনযাপন করেছে। কিন্তু হঠাৎ এই সব কিছু হবার পরেই তুমি যখন বুঝতে পারবে যে আর বেশি দূর না আমার যাত্রা, আর একটু একটু একটুক্ষণের জন্যেই তারপরে আমি দর্শন পাবো আমার আরাধ্য দেবতা। বলো হর হর মহা